নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে নতুন একটি চ্যানেল নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলটির নাম হচ্ছে RM অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, আমার এই চ্যানেলটি ইউটিউবে গল্পের আশে বই RM অ্যাস্ট্রোলজি নামে পাবেন সার্চ করলে। আর নতুন একটি ভারতীয় প্রযুক্তিতে অ্যাপ বেরিয়েছে, অটোপ্লে নামে একটি চ্যানেল, মানে অটোপ্লে নামে একটি ইউটিউবের মতোই প্ল্যাটফর্ম। সেখানেও আমার এই ভিডিও পাবেন, তবে সেখানেও শুধুমাত্র RM অ্যাস্ট্রোলজি নামে চ্যানেলটি রয়েছে। সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। আমার এই চ্যানেলে সাধারণতভাবে শুধু হাতের রেখা সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য এবং সংখ্যা তত্ত্বের মাধ্যমে বিভিন্ন রকম পদ্ধতি বা আপনাদের মানে বিভিন্ন রকম সমস্যার সমাধান প্লাস কী কী সমস্যা হতে পারে সেই ধরনের তথ্য দেওয়া হবে। তবে আমার এই চ্যানেলটি আপনারা ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন, প্লাস এতদিন যে অ্যাস্ট্রোলজিদের হাত দেখিয়ে এসছেন বা ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজির ভিডিও দেখেছেন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো তাদের থেকে সম্পূর্ণ একটু আলাদা, মানে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তবে কিছুটা তাদের সঙ্গে মিল খাবে, তবে আমি যেগুলো বলবো সেগুলো আপনাদের 100% কেটে যাবে, এটা আমার বিশ্বাস। এবং অনেক অ্যাস্ট্রোলজি যারা হাত দেখে পাথর দেয়, বিভিন্ন রকম দেবী পুজো করতে পারে, আমার এখানে সেরকম ধরনের কিছু আমি দেবো না। আমি সাধারণত আপনার নিয়মিত ডেলি যে খাবারগুলো খান তার উপরে কিছু পদ্ধতি বেঁধে দেবো আপনার হাতের রেখার সমস্যা অনুযায়ী। সেগুলো নিয়মিত খাবেন, আপনার হাতের রেখা অনেক পরিবর্তন হবে, প্লাস আপনার ভাগ্যেরও পরিবর্তন হবে। এবং কিছু নিয়মকানুন বলবো চলার পথের ক্ষেত্রে, সেই সমস্ত নিয়মকানুনগুলো ফলো করবেন, দেখবেন আপনার পরিবারের সমস্যা থাকবে না। তবে বন্ধুরা, আজ আমার এই ভিডিওতে আমি কেবলমাত্র আজকের হাতের কিছু গ্রহ পর্বতের অবস্থান বা আঙুলগুলোর যে নাম রয়েছে হাতের, সেই বিষয়গুলো বলবো, ঠিক আছে। আর লাস্টে মানুষের মস্তিষ্কে যে রেখা থাকে সেই রেখা অনুযায়ী তাদের ব্যক্তিত্ব কেমন হতে পারে বা সে কেমন ধরনের ব্যক্তি হতে পারে, প্রতিদিন 5টা করে আপনাদেরকে বলব। তো প্রথমে ফলো করুন, ভিডিও স্ক্রিনে একটি ছবি দেওয়া হয়েছে হাতের, সেই হাতের ছবিটা আপনারা ফলো করুন। এই দেখুন, ভিডিও স্ক্রিনে একটি হাতের ছবি দেওয়া হয়েছে, সেই হাতের ছবিটি আপনারা ভালো করে ফলো করুন। সেখানে দেখুন এই যে আঙুলটি, এই আঙুলটিকে বলা হয় বুধের আঙুল, ঠিক আছে। অর্থাৎ এটি হচ্ছে কনিষ্ঠা, ঠিক আছে। এই আঙুলটি হচ্ছে বুধের আঙুল। আর এর যে নিচের অংশটি সেটি হচ্ছে বুধ পর্বত। এই দেখুন এই অংশটা যেটা ওখানে দেওয়া রয়েছে স্ক্রিনে, ঠিক আছে, এই অংশটি বলে বুধের পর্বত। আর এই আঙুলটি হচ্ছে রবির আঙুল, অর্থাৎ এটি নাম হচ্ছে অনামিকা, ঠিক আছে, এটিকে বলে রবির আঙুল। আর ওর নিচের অংশটিকে বলে রবির পর্বত। আর মাঝখানের আঙুলটি, এটি হচ্ছে শনির আঙুল, এটির নাম হচ্ছে মধ্যমা, ঠিক আছে। আর এই নিচের অংশটিকে বলে শনির পর্বত। আর এটি হচ্ছে বৃহস্পতির আঙুল, এটিকে বলে তর্জনী, ঠিক আছে। এটির নিচে যে অংশটি এটি হচ্ছে বৃহস্পতির পর্বত, আর এটিকে বলে বৃদ্ধাঙ্গুলি, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি, অর্থাৎ এটি হচ্ছে শুক্রের আঙুল। আর এর নিচের অংশটি হচ্ছে শুক্রের পর্বত। এটি হচ্ছে মঙ্গলের উচ্চ পর্বত, এটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ কেতু, আর এটি হচ্ছে মঙ্গলের নিম্ন পর্বত অর্থাৎ রাহু, ঠিক আছে। এই অংশটি এই স্ক্রিনে যে ভিডিও মানে ছবিটি দেখতে পাচ্ছেন ওখানেই সমস্তটা লেখা আছে, আপনার ভালো করে ফলো করুন। আর এর নিচের অংশটা অর্থাৎ এটা হচ্ছে চন্দ্রের পর্বত, ঠিক আছে। এই হচ্ছে আঙুলের টোটাল গ্রহ পর্বত বা আঙুলের নাম, ঠিক আছে, দেখে নিলেন। এরপরে মানে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেখানে প্রত্যেকটা হাতের যে আঙুলের রেখা রয়েছে না, সেই রেখা সম্পর্কে, প্লাস এই আঙুলের মাথায় যে মুদ্রা চিহ্ন থাকে সেই মুদ্রা চিহ্ন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। এবং কোন রেখায় কী প্রবলেম, মানে কোন রেখায় কী ধরনের সমস্যা থাকলে আপনার পারিবারিক বা আপনার জীবনে কী ধরনের সমস্যা আসতে পারে, ঠিক আছে,
এবং সেই সমস্যার সমাধান প্লাস তার এবং বিভিন্ন রকম সমস্যা এবং কবে ঘটতে পারে তাও আমি আপনার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আজ আমার প্রথম ভিডিও, একটু যদি ভুল ভ্রান্তি হয় প্লিজ আপনারা মাইন্ড করবেন না। নেক্সট ভিডিওগুলো এর থেকে আরও বেটারভাবে আমি আপনাদেরকে বলব। তবে আজ শেষ মুহূর্তে আমি আপনাদেরকে মানে মস্তিষ্ক এই যে কপালের যে রেখাগুলো থাকে সেই রেখা দেখে কীভাবে মানে চিনবেন, মানে আপনার সামনে থাকা ব্যক্তিকে, তার কিছু টিপস দেব আজকের 5টা টিপস। এই প্রথম ছবিটা দেখুন, যেটা স্ক্রিনে দিলাম, এই যে ছবিটা রয়েছে একটা মাথার চিহ্ন, তার উপরে কপালে যে রেখা দেখাচ্ছে, এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই টাইপের যদি রেখা কারো কপালে থাকে তবে সেই ব্যক্তি ধন সম্পন্ন, জ্ঞানী এবং বিচক্ষণ ও সৎ স্বভাব বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বর আরেকটি ছবি দেখুন, এখানে যে ছবিতে রেখাটি দেখা যাচ্ছে, এরকম ধরনের রেখা যদি কারো থাকে তবে সেই ব্যক্তি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 3 নম্বর, এই যে আরেকটি ছবি দেখুন, এই ছবিটিতে যেরকম রেখা রয়েছে অর্থাৎ নাকের দিকে রেখার অভিমুখ নেমে আছে, এই টাইপের থাকলে অতিশয় দুরবস্থা প্রাপ্ত হয়ে থাকে সেই ব্যক্তির। আজ এই 3টেই থাক, নেক্সট ভিডিওতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।